আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ভাজা পুলি পিঠা। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই ভাজা পুলি পিঠা বানাই। ভাজা পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। প্রথম আমি পুরটা তৈরি করে নেব। সুজি ভাজার জন্য কড়াইয়ে একটু তেল দেব, সুজিটা ভেজে নেব। সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটানো, দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আমি নিয়েছি তিল, তিলগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। ভেজে রাখা সুজির সঙ্গে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার গুড় দেব। এবার দিয়ে দেব খেজুরের গুড়। 200 গ্রাম সুজিতে 400 গ্রাম গুড় দিলাম। গুড়টা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নামিয়ে নেব। হাঁড়িতে জল গরম করে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, ডোটা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো গরম জল, অল্প অল্প করে মেখে নেব। ডোটা তৈরি করে নেব। ভালো করে মথে নেব। তৈরি করে নিয়েছি, এবার ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ভাবে গোল করে নেব। ভাবে গোল করে নেব। এবার বেলে নেব। বেলা হয়ে গেছে, একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এবার কেটে নেব। কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার মুখ লাগিয়ে নেব। একটা পিঠা তৈরি হয়ে গেছে। এরকমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো দিয়ে দেব।
উপর দিক ভাজা হয়ে গেলে উল্টে তলার দিকটাও ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পিঠা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।